আচ্ছা, আজকে নতুন একটা প্যারাগ্রাফ লিখবো, সেটা হচ্ছে কি আ গ্রেট ম্যান। ঠিক আছে, 10খানা লিখবো। এবারে 10খানা শুরু করার আগে কি কি আছে ওর মধ্যে আমরা পয়েন্ট আউট করবো, আগে কি কি পয়েন্টের বেসিসে লিখবো সেটা কাজ করব। ঠিক আছে, তো আগে হেডিং দিই GREAT, গ্রেট ম্যান। আ গ্রেট ম্যান, মহান মানুষ একজন। এর যে পয়েন্টগুলো লিখছি সেগুলো তোরা লিখে নিবি। পয়েন্ট প্রথমে কি আমরা প্রথমে দেবো একটা ইন্ট্রোডাকশন। তারপরে দেবো তার লাইফ, মানে কি তার কেরিয়ার সম্পর্কে কিছু দেবো। ঠিক আছে, তারপরে দেবো কি কনক্লুশন। এই তিনটে পয়েন্টের বেসিসে আজকের প্যারাগ্রাফটা লেখা হবে 10খানা। ঠিক আছে, 10খানা লাইন। প্রথম হচ্ছে কি ইন্ট্রোডাকশন, মানে কি ভূমিকা। তারপরে বলেছে লাইফ, মানে কি তার জীবনী। ঠিক আছে, জীবনে কি করেছে না করেছে সেগুলো ছোটখাটো জিনিস দেখো। ঠিক আছে, যাতে করে আমরা লিখতে পারি। ওখানে বড় কাব্য আমাদের লিখতে পারিনি, বলেছে গ্রেট ম্যান সম্পর্কে কিছু লেখো। ঠিক আছে, তো তোরা যে কোনো কাউকে নিয়ে লিখতে পারিস, কিন্তু আমি গান্ধীজি সম্পর্কে লিখবো। ঠিক আছে, তোদের গান্ধীজি সম্পর্কে প্রথম চ্যাপ্টারটা আছে, সেহেতু আমি গান্ধীজি সম্পর্কে লিখবো। তারপরে বলেছে কি কনক্লুশন, মানে কি বিষয়, উপসংহার। মানে কি শুরু করছি যেমন মিষ্টি ভাবে, শেষ করবো তেমনি মিষ্টি ভাবে। প্রথমে যে পয়েন্টটা আছে ইন্ট্রোডাকশনের বেসিসে, তাহলে আমরা লিখছি কি ম হাত বারান্দায়, ম হাত মা, এম এ মা, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ওয়াজ আ গ্রেট ম্যান। নীলদের দেখাচ্ছে গ্রেট ম্যান অফ ইন্ডিয়া। গ্রেট ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, মহাত্মা গান্ধী ওয়াজ আ গ্রেট ম্যান অফ ইন্ডিয়া। তুই এখানে ওয়াজ দিয়েছি, তুই এখানে ইজও দিতে পারিস, কোনো অসুবিধা নেই। আর এর অর্থ কি, মহাত্মা গান্ধী ওয়াজ মানে ছিলেন কি গ্রেট ম্যান, মহান মানুষ, কোথাকার, অফ ইন্ডিয়া। এটা আমি এইভাবেও লিখতে পারি, ইজ দিয়ে এইভাবেও লিখতে পারি যে মহাত্মা গান্ধী ইজ আ গ্রেট ম্যান অফ ইন্ডিয়া, মানে কি মহাত্মা গান্ধী হয় একজন মহান মানুষ। ঠিক আছে, যে তার জন্ম, এটা ইন্ট্রোডাকশনের মধ্যে কাজ চলছে কিন্তু এখনো। হি ওয়াজ born on কত 2nd অক্টোবর কত 1869। এইবারে এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে কি 2nd অক্টোবর দিলাম, এখানে আমরা ইনও ব্যবহার করতে পারি। ইন এইটা তুই যদি ইন না লিখিস তবে তোকে কমা দিতে হবে। এইটা এইভাবে লিখতে পারিস বা কমা দিয়ে লিখতে পারি কি 1869, যে কোনো একটা ব্যবহার করতে হবে। যদি একটাও না ব্যবহার করি নাম্বার কাটবে। ঠিক আছে, ইন এর পরিবর্তে আমি দিয়েছি কমা, কমার পরিবর্তে দিয়েছি আমি ইন, যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে না? জানি না, বোঝা গেছে তো? ঠিক আছে, এটা হলো। তারপরে তিনের পয়েন্টটা কি বলতে পারি? তিনের পয়েন্টটা আমরা বলতে পারি হিজ ফুল নেম। ইজ বা ওয়াজ কোনো অসুবিধা নেই, যে কোনো একটা দিতে পারিস। ইজ কি মোহনদাস, মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে, চারের পয়েন্টটা এখন এটা ইন্ট্রোডাকশনের মধ্যে চলছে কিন্তু। ঠিক আছে, হি ওয়াজ আ freedom fighter, FIGHTER, fighter of India. ঠিক আছে, he was a freedom fighter of India. freedom DOM dom fight FIGH fighter TER India। কি বলছে দেখ, মহাত্মা গান্ধী ওয়াজ। আচ্ছা, আমরা একটা কাজ করি, পুরো সম্পূর্ণটা আমরা পাঁচটাই করি। ঠিক আছে, ইজ মুছে দিচ্ছি। was a great man of India. He was born, সে জন্মেছিল on 2nd October in 1869। ঠিক আছে, 1869। His full name, এখানে যেহেতু was করেছি আমরা কি দেবো কি was। His full name was ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। ইজ লিখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বারবার বলছি কিন্তু। He was a freedom fighter of India। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন কমপ্লিট হলো। এরপরে লাইফ আর কনক্লুশন। আচ্ছা, এখানে একটু কারেকশন করে নে, করমচাঁদ এন হবে, করমচাঁদ গান্ধী।
ইন্ট্রোডাকশন কমপ্লিট। এবারে আমরা লাইফ নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রফেশনালি সে কি হয়েছিল বলতে পারবি? তিনি কি ছিলেন জীবিকার দিক থেকে? কি ছিলেন বলতো জানিস কেউ? লয়ার ছিলেন, লয়ার। ঠিক আছে, আইনজীবী ছিলেন। ঠিক আছে, তো আমরা সেটা লিখবো না, আমরা কি লিখবো, সে তাহলে তার নিজের দেশে পড়াশোনা করেছে, সাউথ আফ্রিকা। ঠিক আছে, তাছাড়াও তিনি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছেন, তারপরে আবার ভারতে এসে পড়াশোনা করেছেন। মানে ভীষণ পণ্ডিত মানুষ ছিলেন। ঠিক আছে, সে যাই হোক, তাহলে আমরা কি বলতে পারি, আমরা তার এডুকেশন দিক থেকে দেখছি না, আমরা তার ক্যারিয়ার দেখছি। ঠিক আছে, সে কিভাবে পলিটিক্যাল লাইফে এসেছিল। তাহলে আমরা লিখতে পারি he started his political মানে জানিস কি, রাজনৈতিক। পলিটিক্যাল মানে কি, রাজনৈতিক। he started his political life in সাউথ আমেরিকা, এই সাউথ আফ্রিকা। ঠিক আছে, সে তার পলিটিক্যাল লাইফ মানে রাজনৈতিক জীবন শুরু করে দিয়েছিল কোথা থেকে বলতো? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার কোথায় আছে জানিস? হা হা হা, এটা যদি আমাদের এইটা হচ্ছে সাউথ আফ্রিকা। ঠিক আছে, সাউথ আফ্রিকা। আর আমাদের ইন্ডিয়া কোথায়? এরকম জায়গায়, এই যে আমাদের এই ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে হি স্টার্টেড হিজ পলিটিক্যাল লাইফ ইন সাউথ আফ্রিকা। না, লয়ার তো হয়েছিল। তারপরে বিকাম লিডার অফ আইএনসি। আইএনসি মানে জানিস কি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আইএনসি লিডার হয়েছিলেন পরে। ঠিক আছে, লেটার হি বিকেম a leader of INC। ঠিক আছে, এটাকে তোরা শর্ট ফর্মে লিখলে প্রত্যেকটা আমাকে বড় বড় অক্ষরে লিখতে হবে, ছোট হাতে লিখতে পারবো না কিন্তু। আইএনসি পুরো কথা। ঠিক আছে, এর ফুল ফর্ম কি আমরা তোকে জানিয়ে রাখছি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, শুধু জেনে রাখ, এটা তোলার দরকার নেই। ঠিক আছে, আমরা এখানে থামিয়ে দেবো। ঠিক আছে, এটা তুলতে পারিস, কিন্তু আমি বলবো কি, এখানে বানানটা অনেক বড় আছে, ভুল করে দিবি। ঠিক আছে, আমরা এই পর্যন্ত থামিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা লাইফে দেখতে গেলে এই দুটো লাইন আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, তাই এই দুটো লাইন আমি দিয়েছি। একটা হচ্ছে কি, হি স্টার্টেড হিজ পলিটিক্যাল লাইফ, সে তার রাজনৈতিক জীবন শুরু করেছিল ইন সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে লেটার হি বিকেম, পরবর্তীকালে সে হয়েছিল, এটা এ কিন্তু, বিকেম আ লিডার অফ আইএনসি। লিডার মানে কি, নেতা। নেতা হয়েছিল কিসের? আইএনসি, এটা একটা দল, দলের নেতা হয়েছিল। ঠিক আছে, ইন্ট্রোডাকশন হয়ে গেল, লাইফ হয়ে গেল। আরেকটা বাকি আছে কি, কনক্লুশন। কনক্লুশন মানে কি, উপসংহার। আমরা ছোটখাটো করে একটুখানি উপসংহার দিয়ে দেবো, 6-7। সেটা তাকে আখ্যা দেওয়া হয়েছে দ্য ফাদার অফ ইন্ডিয়া। ঠিক আছে, হি ওয়াজ, আমরা এটা লিখতে পারি কি, হি ওয়াজ popularly known মানে পরিচিত থাকা, known as, এটা মধ্য কোটেশনের মধ্যে দেবো, the বড় হতে টি, as the father of India, বড় হতে রাই। ঠিক আছে, পরে উদ্ধ কোটেশন শেষ, ফুল স্টপ। এটা হলো 7-8 দাগ। তাকে, তার একটা নাম ছিল, সবাই একটা নামে তাকে ডাকতেন, কি নামে বলতো? বাপু। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি কি, পিপল, PEO, পিপল lovingly called him বাপু। ভালো করে বলছি কি লিখতে চাইলাম, পিপল মানে কি, জনগণ, লাভিংলি ভালোবেসে। ঠিক আছে, পিপল লাভিংলি called him, CALLED, called him বাপু, বাপু নামে ডাকতো। ঠিক আছে, আর একটা লাইন কি, হি পাস্ট অ্যাওয়ে। দেখ, সে তার জন্ম আমি দিয়েছিলাম, এখন মৃত্যু তো হয়নি। ঠিক আছে, তো তার মৃত্যুটা আমি লিখে দেবো, হি পাস্ট অ্যাওয়ে। কত সালে বলতো? কত তারিখে? 13 জানুয়ারি 1948। জানুয়ারি কত সাল? 1948।
ঠিক আছে, তারপর 10 কি লিখতে পারি, হি ইজ মাই রিয়েল হিরো, হি ইজ মাই রিয়েল হিরো। তাহলে দেখ আমরা যার যে কেউ নাম লিখি না কেন, আমরা শুধু জাস্ট এই লাইফ আর এখানে কনক্লুশনের কয়েকটা লাইন বাদ দিলে সবকিছু অ্যাড করতে পারি। যেমন ফার্স্ট অ্যাবে চুপ করে শুনে নে, পরীক্ষার সময় যে এরকমই আছে তা না, পরীক্ষার সময় দিয়ে দিতে পারে যে তোমার নেতাজি সম্পর্কে লেখ, তখন কি লিখবি? প্যাটার্নটা শিখে নে, আমরা যেভাবে করেছি সেভাবেই করবো, শুধু এখান থেকে কিছু কিছু লাইন আমরা কমন নিতে পারি। যেমন ধর এই লাইনটা ফার্স্ট অ্যাবে, শুধু ডেটটা চেঞ্জ হয়ে যাবে, এই লাইনটা যেমন আছে তেমনি বসে যাবে, ঠিক আছে? তো এরকম কিছু কিছু বেসিক আছে, লাইন আছে, সেগুলো আমাকে মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তো গ্রেড ম্যান এখানে কমপ্লিট হচ্ছে।